এসএসসি পরীক্ষার আর মাত্র কয়েক ঘন্টা বাকি। ঘড়ির কাঁটা যত এগোচ্ছে গাইবান্ধার 150 জন পরীক্ষার্থীর বুকের ধুকপুকানি ততই বাড়ছে। জীবন গড়ার প্রথম বড় পরীক্ষাতেই কি তাহলে বসা হবে না তাদের? ঘটনা গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া MAU একাডেমিক বিদ্যালয়ের। প্রতিষ্ঠানটির 212 জন পরীক্ষার্থীর মধ্যে প্রায় 150 জনেরই প্রবেশপত্রে ঘটেছে ভয়াবহ এক কেলেঙ্কারি। ভুলগুলো যেন তেন নয়, রীতিমতো হাস্যকর অথচ শিক্ষার্থীদের জন্য ভয়ঙ্কর। সারা জীবন যে পড়ল বিজ্ঞান বিভাগে, তার প্রবেশপত্রে লেখা সে নাকি মানবিক বিভাগের। ছেলের নামের পাশে জলজল করছে মেয়ের ছবি, আর মেয়ের জায়গায় ছেলের ছবি। বাবা মায়ের নামের তো কোনো ঠিক ঠিকানাই নেই। আমি সায়েন্স কিন্তু দিছে আর্টস। এটা গ্রুপের মধ্যে সায়েন্স দিছে, এডমিটের মধ্যে তার রেজিস্ট্রির মধ্যে আবার আর্টস দিয়ে দিছে। আমার হলো ছবি এডমিটের ছবি দিয়ে দিছে আরেকটা। এখন আমি কি করব বলেন তো? এখন স্যার বলতিছে পরে এখন হবে না, একটু দেরি করব, এখন অনেক কিছু বলতিছে। তো সমস্যাগুলো হচ্ছে ছেলের জায়গায় মেয়ের ছবি, মেয়ের জায়গায় ছেলের ছবি, এবং আর্টসের জায়গায় সায়েন্সের, আবার সায়েন্সের জায়গায় আর্টসের, এবং কি বিভিন্নভাবে নাম সমস্যা। বাকিরা যখন শেষ মুহূর্তের রিভিশনে ব্যস্ত, তখন এই 150 জন শিক্ষার্থী আর তাদের অভিভাবকরা দিশেহারা হয়ে ঘুরছেন স্কুলের দ্বারে দ্বারে। কান্নায় ভেঙে পড়েছেন শিক্ষার্থীরা আর ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা। এমন চরম গাফিলতির দায় কার? আঙুল উঠেছে সরাসরি প্রধান শিক্ষক রায়হান সরকারের দিকে। উনি তো যোগ্যতা নয় এই স্কুলে, ওনার তুলি দিছি আমরা। আমাদের বাচ্চার ঘরে সিগনেচার ভুল করছে, আর্টসের বাচ্চা সায়েন্সে দিছে, এক বাচ্চার ছবি আর এক বাচ্চাক দিছে, এলে উনি ভুল করছে। যে যোগ্যতা না এখানে আসছে কেন, এটা সমাধান চাই, আর এখন সমাধান দিলে আমি মানবো না। যদিও তিনি আশ্বাস দিয়েছেন পরীক্ষার আগেই নাকি সব ঠিক হয়ে যাবে, কিন্তু সত্যিই কি ঠিক হবে, নাকি কর্তৃপক্ষের খামখেয়ালিতে অনিশ্চয়তায় হারিয়ে যাবে এই 150টি স্বপ্ন? রিফাত আরা ইসলাম, ভোরের আকাশ।